আমি জাহান আফরোজ রুবা। আমি এখানে আজকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমি একটা প্রদর্শনী করছি। এখানে আমার 3 ধরনের কাজ আছে। প্রথমত আছে কুইল্ট, পেইন্টিং এবং সিরামিক। আর মাধ্যম হিসাবে আসলে আমি 3টে বেছে নিচ্ছি এই জন্য যে আমার 3টা মাধ্যমে কাজ করার স্বাচ্ছন্দ্য বোধ করি দেখেই আমি এই 3টাকে নিয়েছি। আমি ড্রয়িং অ্যান্ড পেইন্টিং থেকে পাস করা। ন্যাচারাল পেইন্টিং আমার মেইন সাবজেক্ট বা মেইন মিডিয়া, কিন্তু তার সাথে আমি সিরামিক শিখেছি। আমি যখন আমেরিকাতে প্রবাসে থাকি, আমেরিকায়, সেখানে আমার বাসায় একটা গ্রুপের সাথে আলাপ হয়, তখন আমি সেখান থেকেই সিরামিকের এডুকেশনাল কন্টিনিউইং এডুকেশনাল একটা কোর্স ছিল, ওখানে যাই এবং ওখানে সিরামিক শুরু করি। এবং যেহেতু খুব ইন্টারেস্টিং লাগলো, তারপরে একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে আমি রেগুলারই সিরামিকের কাজ করি। এটা শুরু করলাম আমি 2005 থেকে 5-6 হবে এবং এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। আর সিরামিকের মাধ্যমটা যেহেতু খুবই ইন্টারেস্টিং, গ্লেজের পরে যে কী আসবে সেটা গ্লেজটা শেষ হওয়ার পরে বের না করা পর্যন্ত বোঝা যায় না, চুলার থেকে বের না করা পর্যন্ত। সেই হিসাবে আমি বেশ কিছু সিরামিকের কাজ এখানে আমার এই প্রদর্শনীতে নিয়ে এসেছি। কুইলটাও আমি প্রবাসেই শিখেছি। কুইল্টিংটা ইউরোপিয়ানদের ক্ষেত্রে, আমাদের যেমন নকশিকাঁথা, ইউরোপিয়ানদের হলো কুইল্ট, এবং এইটা 3টা লেয়ার থাকে, একটা ব্যাটিং অ্যান্ড ফ্রন্ট। তো সেই ধরনের বেশ কিছু কাজ আমার এখানে আছে। বেশ কিছু কুইল্টিংয়ের 2টা ভাগ আছে। একটা হচ্ছে ব্যবহারিক কুইল্টিং, যেটা সবসময় ইউজ করা হয়, লাইক আমার নকশিকাঁথা, এবং আরেকটা হচ্ছে এখন বিভিন্ন শিল্পীরা আর্ট কুইল্ট। আমি এখানে বেশ কিছু আর্ট কুইল্ট নিয়ে এসেছি আমার, যেটার সম্পূর্ণ ডিজাইন আমার সম্পূর্ণ লাইট অ্যান্ড শেডের ব্যাপারটা বলেন, যেন একটা পেইন্টিং, কিন্তু পেইন্টিংটা কাপড় দিয়ে করা, সেটা অ্যাক্রিলিক বা ওয়াটার কালার দিয়ে করা না। আর বেশ কিছু, যেহেতু আমি রেগুলার প্রদর্শনীতে অংশগ্রহণ করি, আমার বেশ কিছু প্রাইজ পাওয়া কুইল্ট আমি এখানে সেই জন্য প্রদর্শন করেছি, এবং তাতে আমি আমার ব্লু রিবন, রেড রিবন অ্যান্ড হোয়াইট রিবন সবই যুক্ত করেছি। এবং একটা কাজ যেটাতে আমাকে খুবই ইন্টারেস্টিং, সেটা হলো আমি নকশিকাঁথা নিয়ে গেছিলাম আমাদের এখানকার ট্যাপেস্ট্রিগুলা, সেগুলাকে কেটে কেটে কম্পোজ করে আমি একটা কুইল্ট করি, যেটা এখানে নাম দিয়েছি আমি রূপসী বাংলা। এটা আমার ফার্স্ট প্রাইজও পেল, বেস্ট অফ শো পেল, এবং আরেকটা প্রাইজও, অনারেবল মেনশনও পেল। তো বিভিন্ন জায়গায় করায় বিভিন্ন ধরনের পুরস্কার এটা যুক্ত হল। আর আমার পেইন্টিংয়ের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি কিছুটা অ্যাবস্ট্রাক্ট এবং বড় বড় ফুল, যেটা জর্জিয়া ওকিফ আমার হচ্ছে অনুপ্রেরণা, যে তুমি বিশাল করে যদি একটা প্যাটার্নকে আঁকো, সেইটা যে একটা অন্যরকম ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, সেইটা আনার জন্য আমার ফুলগুলো বেশ বিশাল বিশাল। আর কিছু কিছু ছোট ছোট কাজও আমি করেছি, যেটাতে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড আমার কুইল্টের যেই ছকগুলা সেগুলাকে যুক্ত করেছে। আমি জানি না কার কীরকম লাগবে, তবে আমার প্রচেষ্টা ছিল যে বিভিন্ন ধরনের মাধ্যমগুলোর মাধ্যমে আমার এতদিনের অভিজ্ঞতা এবং কাজের প্রদর্শনী করা, এবং বাংলাদেশে এটা করতে পারে আমি খুবই গর্বিত যে সবাই, এবং যারা দর্শকরা এসছে তারাও খুব প্রশংসা করেছে, যেটা আমার বিশাল পাওয়া।